একটা প্ল্যান করলো শাওলাং। ওরা দুজনে যখন জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সুমি কান্না করতে করতে বলে, তুমি তো এখনো সুস্থ হওনি, তুমি কোথায় যাচ্ছ? লিসা বলে, ওকে আমি বিদেশে নিয়ে গিয়ে বেস্ট ডক্টর দেখাবো। শাওলাং তখন খুব বাজেভাবে বলে যে তুমি বুঝতে পারছো না লিসা আর আমি এখন রিলেশনে আছি? তুমি বাচ্চা মেয়ে নাকি? তুমি তো যথেষ্ট বড় হয়েছো, তোমার সঙ্গে আমার যা ছিল এই সবকিছু ভুলে যাও। সুমি তখন ওদের পথ আটকায় আর বলে, আমি জানি তুমি এগুলো কেন করছো। কিন্তু শাওলাং না দাঁড়িয়ে লিসার সঙ্গে ওখান থেকে চলে যায়। সুমিং এ তখন অনেক কষ্ট হচ্ছিল, ও তখন বারবার করে চিৎকার করে শাওলাংকে ডাকে, যেতে বারণ করে, বলে আমার কেউ নেই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি বাঁচতে পারবো না, তুমি একমাত্র যে আমার কাছে রয়েছো, আর সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু শাওলাং তবু লিসার সঙ্গে ওখান থেকে চলেই যায়। এরপর শাওলাং সেই গালে কাটা দাগ সেই গুন্ডাটাকে ধরে। এই গুন্ডাটা বলে ওর একটা বাচ্চা মেয়ে রয়েছে, তার ক্যান্সার হয়েছে, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আর সেই জন্যই এই টাকার জন্য এই বাজে কাজগুলো করতে ও রাজি হয়েছে। এমন কথাবার্তা শুনে ওখান থেকে চলে যায় শাওলাং। তবে যাওয়ার আগে বেশ কিছু টাকা ওই লোকটাকে দিয়ে দেয় চিকিৎসার জন্য। এরপর সেই অ্যাসিস্ট্যান্ট সুমিং এর কাছে চলে আসে আর জানিয়ে দেয় যে শাওলাং আসলে সুমিংকে মিথ্যে বলেছে, ও মোটেই বিদেশে যায়নি, এখানেই আছে, সুদেরকে পেছন থেকে শেষ করবে বলে সবার আড়ালে গিয়ে এইসব করছে। এরপর শাওলাং এর কাছে খবর আসে যে ওর সৎ মা মানে জিয়াং এর মায়ের গাড়িতে নাকি কেউ বোম ফিট করে রেখেছে। এমন কথা শুনে শাওলাং তাড়াতাড়ি করে সেই পার্কিং লটে চলে আসে আর দেখতে পায় ওই গাড়িতেই উঠতে যাচ্ছিল ওর সৎ মা। শাওলাং তখন ওর সৎ মাকে সেই গাড়িতে উঠতে বারণ করে। ওই মুহূর্তে ওখানে শাওলাংকে খুঁজতে খুঁজতে চলে এসেছে সুমিং। সুমিং ছুটতে চলে আসে শাওলাং এর কাছে আর শাওলাং তখন সুমিংকে নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে সরে যায়, কারণ বোমটা যদি ব্লাস্ট করে তাহলে ওরা সবাই মরে যাবে। সুমিং বলে, আমি জানি তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য যা যা করেছো সেই সমস্ত কিছু আসলে আমার ভালোর জন্যই করেছো, যাতে আমার কোনো ক্ষতি না হয় সেই জন্য। আমি সব জানি, তুমি আমার থেকে যতই লুকানোর চেষ্টা করো না কেন, কিন্তু এসব করে তুমি নিজেকে কেন এত বেশি কষ্ট দিচ্ছ? আমরা না প্রমিস করেছিলাম কেউ কাউকে ছেড়ে কখনো যাবো না, তাহলে কেন তুমি তোমার প্রমিস ভাঙছো? শাওলাং তখন সুমিংকে শক্ত করে জড়িয়ে ধরে। সুমিং জানে শাওলাং ওকে সব থেকে বেশি ভালোবাসে। বাড়িতে এসে ওরা দুজনে তারপর খুব ভালো সময় কাটাতে থাকে একসাথে। পরের দিন শাওলাং ম্যামের যে ল্যাপটপ ছিল সেটা নিয়ে ঘাটাঘাটি করছিল, কারণ অনেক বছর আগে কোনো কথা যদি ম্যামের থেকে জানতে পারে শাওলাং, তখনই ক্লাউড স্টোরেজ মানে বিভিন্ন জিনিস আমরা গুগল স্টোরেজে জমা করে রাখি, সেরকমই চায়নায় রয়েছে ক্লাউড স্টোরেজ। ওটা তখন শাওলাং এর জন্মদিনের দিনটা দিয়ে পাসওয়ার্ডটা মারতেই খুলে যায় আর দেখতে পায় ওখানে বেশ কিছু ভয়েস রেকর্ড। এগুলো দেখে খুব অবাক হয়ে যায় শাওলাং। এরপর সুমিং যখন অফিসে আসে, জিয়াং এর মা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে সুমিং এর কোনো শেয়ার নেই, তবুও কোম্পানিতে কেন সুমিং বারবার আসে। সুমিং বলে, তুমি যেটা ভাবছো সেটা আসলেই ঠিক নয়, তোমার জানারও বাইরে অনেক কিছু আছে। আর ঠিক সেই সময় ওখানে চলে আসে শাওলাং। শাওলাং এসে বলে, আজকে আমি সবকিছু প্রমাণ করে দেবো। কথাটা বলেই ওখানে কিছু কাগজ দেখায় যেটার মধ্যে প্রমাণ রয়েছে যে কিভাবে জিয়াং এর মা এই কোম্পানির প্রত্যেকের শেয়ার বাইরে একটু একটু করে বিদেশি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে। শুধু তাই নয়, কি করে জিয়াং এর মা শাওলাং এর মাকে খুন করেছে, তারপর সুমিং এর বাবাকেও ইনডিরেক্টলি খুন করে মেরে ফেলেছে। জিয়াং এর মা খুব অবাক হয়ে যায় যে এইভাবে সত্যিটা সবার সামনে চলে আসবে, ও বুঝতেই পারেনি। এরপর আজকে অনেকদিন পর খুব খুশি খুশি মনে শাওলাং আর সুমিং একসাথে অফিস থেকে বেরোয়। সেদিন রাত হয়ে গেলে সুমিং আর শাওলাং ওরা দুজনে আকাশে তারা একসঙ্গে দেখে আর একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটায়। পরের দিন সকালে সুমিং ঘুম থেকে উঠে ওর পাশে শাওলাংকে দেখতে না পেয়ে খুব অবাক হয়ে যায়। তখনই শাওলাং এর অ্যাসিস্ট্যান্ট সুমিংকে ফোন করে বলে যে শাওলাং এর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুমিং